হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো। আমি জানি শীত পড়েছে। এই জানুয়ারির শেষের দিকটা মানে 15 জানুয়ারির পর থেকে মোটামুটি ঠান্ডাটা কলকাতা শহরে জমিয়ে পড়ছে। কলকাতা শহরে কেন আমি বলছি, মফস্বলে বা আমাদের ইন্ডিয়াতে ভালোভাবেই বেশ ঠান্ডাটা এনজয় হচ্ছে। আমাদের সবারই মানে মনে হচ্ছিল যে ডিসেম্বর থেকে শীতটা তো পড়লোই না, শীতটা তো এলোই না, কিন্তু জানুয়ারির শেষটা বুঝিয়ে দিল যে শীত আমি আছি, আমি আছি। সত্যি শীতটা পড়েছে ভালোভাবেই। আর শীতের মরশুম মানেই ডিসেম্বরের শেষ থেকেই বা জানুয়ারির শেষ থেকেই বলতে পারো, বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। সবার বিয়ের বাড়ির একটা দুটো করে নেমন্ত্রণ ঠিক আসতে শুরু করেছে। আর বিয়ে বাড়ি মানেই ভুলভাল খাওয়া দাওয়া হয়ে যায়। ভুলভাল ঠিক বলবো না, একটু বেশি টেস্টি খাওয়া দাওয়া। তো বাঙালি তো খেতে খুবই ভালোবাসে। তো আমরা যারা বাঙালি বলি বা নন বেঙ্গলি যারাই হই না কেন, আমরা খেতে সত্যি সত্যি খুব ভালোবাসি। ইন্ডিয়ানস আর ফুডি, সত্যি সত্যি ইন্ডিয়ানসরা ফুডি। বিভিন্ন মানে ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্সে আমরা বিভিন্ন রকম খাবার পাই, এবং এত খাবার ভ্যারাইটি আমার তো মনে হয় মানে মানে ইন্ডিয়া ছাড়া আর পৃথিবীর কোনো দেশেই পাওয়া যায় না, এত খাবার ভ্যারাইটি। তো কেন টেস্ট করবো না? নিশ্চয়ই টেস্ট করবো, খুব ভালো, খুবই ভালো। কিন্তু আমার জিনিসটা যেটা মনে হয় যে আমরা এত ফেস্টিভ্যাল বা এত ফুড, বিয়ে বাড়িতে গিয়ে টেস্টি টেস্টি ফুড খেয়ে ফেলি। তো একটু নিজেদের কন্ট্রোলে খাওয়া উচিত। মানে আমি বলছি না যে খেও না, আমি বলছি খাও, সব কটা জিনিসই খাও, কিন্তু পরিমাণে কম খাও। মানে এটা আমাদের সবসময় মনে হয় কি যে যেটা ভালো লাগছে সেটা একটু আর এক হাতা নিয়ে নিই, আর এক হাতা নিয়ে নিই, খেয়ে নিই, তারপর যা হবে হবে। না প্লিজ, এটা নিজের জন্য করো না। মানে নিজেকে যদি ভালো থাকতে হয় এবং এইরকম টেস্টি খাবার তোমার যদি সারা জীবন খেতে হয়, দেখো এখন আমরা সবাই 30+, মানে আমি 30+, এবং আমার যারা বন্ধু বান্ধবরা, আমাদের জেনারেশনের লোকজন যারা 30+, মানে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। কারণ কি, আমি আজকে 30+, আমি চাই কি আমি 80+-এ গিয়েও এরকম খাবারই খেতে চাইবো। সো এখন থেকেই আমি চাই যে আমি সব কিছু খাবারই খাবো, একটা করে খাবো, একটা স্পুন খাবো, যাতে করে আমি সব খাবারের টেস্ট নিতে পারি, কিন্তু সেই খাবারগুলো যেন আমার শরীরকে কোনো হার্ম না করতে পারে। বেশি খেলে হজম হতে সময় লাগে, আমরা আইঠাই করি, কষ্ট হয়, ঠিকুর উঠে, অ্যাসিড হয়ে যায়, বা অনেক সমস্যা হতে পারে। সেই সমস্যা যেন না হয়। আমরা যেরকম সুন্দর করে সেজে গুজে বিয়েবাড়ি যেতে পছন্দ করি, বা কোনো ফেস্টিভ্যালে গেলাম, বা কোনো ওকেশনে গেলাম, অ্যানিভার্সারিতে গেলাম, বার্থডে পার্টিতে গেলাম, সুন্দর করে সেজে গুজে যেরকম যাচ্ছে, আমাদের শরীরটাকেও সুন্দর রাখতে হবে, যাতে নেক্সট ওকেশনে আমরা খুব ভালো করে সেজে গুজে যেতে পারি। আর ভুলভাল কিছু খেয়ে নিলে আমাদের শরীরেরও সমস্যা হয়, হেয়ার ফল হয়, মুখে পিম্পলস হয়, কষ্ট হয়, শারীরিক মোটু হয়ে যায়। তো আমি মোটু রোগতে মানে মানে ইয়ে করি না, বিশ্বাস করি না। যে যেরকম ভাবে শরীরকে মেনটেন করতে চাও সে সেরকম ভাবে, যে খুব মোটা সোটা গোল্লা গোল্লা কিন্তু খুব হ্যাপি স্যাপি, আমি এটাতেই খুব ভালো আছি, আমি তাতেই হ্যাপি। কিন্তু নিজের শরীরটাকে কন্ট্রোল করাটা খুব জরুরি। মানে শরীরের খাওয়া অভ্যাস ভালো কিছু। তাও সত্যি কথা বলতে কি, আমরা এমন একটা সময়ে বিলং করি, সেই সময় খুব ফাস্ট লাইফ, খুব তাড়াতাড়ি সব কিছু হচ্ছে, কাজকর্ম অনেক ফাস্ট হচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে একদম প্রপার ফুড মেনটেন করে, প্রপার টাইমিং মেনটেন করে করাটা আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে সবসময় সম্ভব হয়ে ওঠে না, হয়ে ওঠে না, সত্যি কথা বলতে হয়ে ওঠে না। যেরকম আমরা আমরা যেরকম কাজকর্ম করি, লেট নাইট হয়েই যায়, মানে কাজের ক্ষেত্রেই লেট নাইট হয়ে যায়। সবসময় বলা হয় কি 8টার মধ্যে ডিনার সারতে হবে, এটা একদম কারেক্ট, সবসময় 8টার মধ্যে ডিনার করতেই হবে। কিন্তু আমার ক্ষেত্রে কোনো সময় হয় না। মানে আমার ক্ষেত্রে 10টা 11টার আগে ডিনার হয়ই না। এটা ব্যাড হ্যাবিট, আই নো ব্যাড হ্যাবিট, কিন্তু আমি এটাকে কি করে চেঞ্জ করতে পারবো না? কারণ 8টার সময় আমি আমার অফিসে তখন ফুল অন কাজ করি, তো তখন আমি ডিনার করে নিতে পারি না। তো যারা পারেন তারা একদম কারেক্ট কাজ করছেন, ঠিক কাজ করছেন। কিন্তু যারা পারেন না তারা কি হতাশায় ভুগবেন যে আমি 8টার মধ্যে ডিনার করতে পারছি না, আমি প্রত্যেকদিন মোটু হয়ে যাচ্ছি, আমি আর কিছুতেই খাবার হজম হচ্ছে না, আমার শরীরে অনেক কিছু রোগ আসছে, এবং আমি আরো মানে খারাপ হয়ে যাচ্ছে, এটা কি ভাববো? নেভার, কখনো না। যদি তুমি 10টা 11টা ডিনার করো আমার মতন, তাহলে তুমি সকালের ব্রেকফাস্টটা লেটে করো, বা ব্রেকফাস্টটা স্কিপ করে একেবারে ব্রাঞ্চ করে নাও, যাতে তুমি 12টার মধ্যে পুরো লাঞ্চ করে নিতে পারো, সেটা করে নাও। মানে আমি যেটা করে থাকি, আমি অনেক সময় ব্রেকফাস্ট স্কিপ করি। সবাই বলে কি যে ব্রেকফাস্টটা হেভি করা উচিত, মানে ব্রেকফাস্টটাই ঠিকঠাক করা উচিত। আমি করতে পারি না, তার কারণ আমার সবসময় মনে হয় যে আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো। আমি খাবার নিয়ে এত কিছু বলছি, তার কারণ হচ্ছে কি যে দেখো, আমি ডায়েটিশিয়ান নই বা আমি কোনো ডক্টরও নই, কিন্তু আমরা দেখেছি যে এইসব শীতের সিজনে আমরা একটু বেশি ভুলভাল খাবার খেয়ে নিই, বা আমরা কোনো ওকেশন বাড়িতে গেলাম, তারপরে এসে খাবার হজম হচ্ছে না, শরীরে কষ্ট হচ্ছে, এগুলো হতেই থাকে। তো সেই জন্যই আমি এটা নিয়ে আজকে কথা বলছিলাম, কারণ কিছুদিন আগে আমারও ইনভিটেশন ছিল, আমার ফ্যামিলিতেও এরকম কিছু একটা সমস্যা হচ্ছিল। বললাম তাহলে এটা নিয়ে একটু কথা বলে দেখি যে তোমাদেরও কি মতামত। যে আমি সেটাই মনে করি যে তুমি যদি একটু ওকেশন বাড়িতে গেলে আমাদের লেট ডিনার হয়েই যায়, 8টার মধ্যে আমরা খেতে পারি না।
বা বাড়িতেও যারা একটু লেট করে ফেরেন বা আমাদের মতন কাজে বাড়ি আসতে দেরি হয়, রাত্রিবেলা আমাদের নর্মাল 10টা 11টা বেজে যায় ডিনার করতে, তাদের ক্ষেত্রেও বলছি যে এমনটা নয় যে আমি 10টায় ডিনার করেছি মানে সকালবেলা আমাকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করতেই হবে এবং ব্রেকফাস্ট একদম হেভি ঠিকঠাক করতেই হবে, এটা নয়। ব্রেকফাস্ট হেভি 9টার মধ্যে তখনই করতে হবে যদি আমি 8টার মধ্যে ডিনার করে নিতে পারি। 8টার মধ্যে ডিনার করলে তবে তো আমার খাবারটা হজম হবে, আমার শরীরে খাবারটা যেটা দিয়েছি যাই খাই না কেন সেই খাবারটা তো হজম হওয়ার সময় দিতে হবে, তবে তো আমি নতুন করে খাবার দেবো শরীরকে। অতিরিক্ত খাবার দিয়ে তো লাভ নেই, মানে আমি একটা গাছকে অতিরিক্ত সার অতিরিক্ত জল দিয়ে যাচ্ছি, সে গাছ মরে যাবে, 100% মরে যাবে। সো আমরাও যদি অতিরিক্ত ফুড শুধু টাইম মেনটেন করার জন্য খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের শরীর কখনোই ভালো থাকবে না। হ্যাঁ, যদি তুমি 8টার মধ্যে ডিনার করে ফেলো খুবই ভালো, খুবই ভালো, কিন্তু যদি না করতে পারো তাহলে তোমার ব্রেকফাস্টটা পোস্ট করে দাও, ব্রেকফাস্টে স্কিপ করে দাও বা ব্রেকফাস্টে হালকা কিছু করে দাও, যাতে তোমার ওই মানে খাবারটা হজম হওয়ার মতন সময় দাও। আর সবসময় আমি চেষ্টা করি, এটা আমার জন্য আমি বলছি, তোমরাও নিশ্চয়ই করে দেখবে, খিদে পেলেই খাও। তোমার ব্যাগেতে তুমি যদি আউটডোর কাজ করো বা তুমি যদি অন্য কোথাও কাজ করো, তোমার ব্যাগেতে সবসময় কিছু বিস্কিট বা কিছু কেক মানে কিছু ছোটোখাটো ফুড রেখে দাও, যাতে তোমার ইনস্ট্যান্ট খিদে পেলে তুমি খেয়ে নিতে পারো। বাদাম, আমি সবসময় আমার ব্যাগে একটা ছোটো বাদামের প্যাকেট রেখে দিই, কারণ বাদামটা ইনস্ট্যান্ট প্রোটিন, তোমার কাজে এনার্জি লাগছে না তো একটু বাদাম খেয়ে নিলাম। তো এইটুকু তোমরা করতেই পারো, যখন খিদে পাচ্ছে চটজলদি মুখে একটু কিছু খাবার খাইয়ে নিতে পারো, কিন্তু মানে ওই টাইম মেনটেন করে খেতেই হবে, এইটা এই সাইকেলটা না নিজেকে বানাতে হয়। মানে আমাদের শরীরকে যেরকমভাবেই আমরা তৈরি করি সেরকমভাবেই হয়। তো সেটা যদি তোমরা নিজেরা নিজেদের মতন করে মেনটেন করতে পারো তাহলে আমার মনে হয় এই শীতের মরশুমে প্রত্যেকটা বিয়ে বাড়ি প্রত্যেকটা অকেশন বাড়ি আমরা খুব ভালো করে মস্তি করে কাটাতে পারবো। ভালো খাবার দাবারও খেতে পারো, অল্প পরিমাণে খেলাম কিন্তু প্রত্যেকটা স্বাদ নিলাম, তারপরে আবার পরের দিন খুব নর্মালি কুললি খুব ভালোভাবে সুন্দরভাবে দিনটা কাটিয়ে নিলাম। যে এমনটা নয় যে আজকে বিয়েবাড়ি, আর এই সময় প্রচুর অকেশন থাকে, প্রচুর পার্টিস থাকে, প্রচুর ফুড ফেস্টিভ্যালস হয়, সেখানেও আমরা যাই, গিয়ে টেস্ট করি। আমি বললাম তো মানে ইন্ডিয়ানস আর ফুডি, একমাত্র ইন্ডিয়াতে এত রকমের খাবার পাওয়া যায়, এত রকমের ভ্যারাইটি খাবার, এবং সেই সব খাবারগুলো মানে আমার তো মনে হয় এনজয় করা উচিত। আমি খুব ফুডি নই কিন্তু মানে এনজয় তো করাই উচিত। প্রত্যেকটা মানে মানুষ যদি খেতে ভালোবাসে তারা খাওক এবং খেয়ে সেটাকে যেন ঠিকঠাকভাবে হজম করে। এমনটা নয় যদি লেট নাইটে খাওয়া হয়ে যায় তাহলে পরের দিনে ব্রেকফাস্টটা স্কিপ করে দাও, পরের দিনের একেবারে ব্রাঞ্চ করে দাও, মানে লাঞ্চটা তুমি দুপুর 12টার মধ্যে সেরে নাও, তাহলেও হবে, কিন্তু এনজয় করতে হবে। সো সঙ্গে সমিতা চ্যানেলে আজকে আমরা এই খাওয়া দাওয়া নিয়ে মানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, অকেশন বাড়ির খাওয়া দাওয়া নিয়ে একটুখানি আলোচনা করলাম, আড্ডা মারলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা যারা এই পুরো জানুয়ারি তো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যারা বিয়ে বাড়ির অনেকগুলো ইনভিটেশন পেয়ে গেছো বা অন্যান্য ফুড ফেস্টিভ্যাল বা খাবার দাবারের যেখানে খেতে হয় পার্টি শার্টির ইনভিটেশন পেয়ে গেছো, তারা কি করে হ্যান্ডেল করছো, ম্যানেজ করছো? মানে অনেক খাবার খেতে ইচ্ছা করছো, খাবো কি খাবো না ভেবে ছেড়ে দিচ্ছ, নাকি অল্প আমার মতন অল্প অল্প করে খাচ্ছ? সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সঙ্গে সমিতা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো তোমাদের আজকের এই টপিক অবশ্যই জানাবে। সো আজকের মতন টাটা বাই বাই, সঙ্গে সমিতা আছেই, টাটা।